আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আরবি ভাষায় আপনাকে স্বাগতম। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রবাস জীবনে নিজকে দক্ষ হিসাবে গড়ে তুলুন, বেশি টাকা বেতনে চাকরি করুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ইনতামিতা ইজি মক্তব, ইনতামিতা ইজি মক্তব এর অর্থ তুমি কখন অফিসে আসবে। আমরা বলি তুমি কখন অফিসে আসবে, আরবিতে বলতে হবে ইনতামিতা ইজি মক্তব। ইনতামিতা ইজি মক্তব এর অর্থ তুমি কখন অফিসে আসবে। আমরা বলি তুমি কখন অফিসে আসবে, আরবিতে বলতে হবে ইনতামিতা ইজি মক্তব। ইনতা এর অর্থ তুমি, মিতা এর অর্থ কখন, ইজি এর অর্থ আসবে, মক্তব এর অর্থ অফিস। ইনতামিতা ইজি মক্তব এর অর্থ তুমি কখন অফিসে আসবে। আমরা বলি তুমি কখন অফিসে আসবে, আরবিতে বলতে হবে ইনতামিতা ইজি মক্তব। ইনতা এর অর্থ তুমি, মিতা এর অর্থ কখন, ইজি এর অর্থ আসবে। আনা মজিদ মক্তব, আনা মজিদ মক্তব এর অর্থ আমি অফিসে আছি। আমরা বলি আমি অফিসে আছি, আরবিতে বলতে হবে আনা মজিদ মক্তব। আনা এর অর্থ আমি, মজুদ এর অর্থ আছি, মক্তব এর অর্থ অফিস। আনা মজিদ মক্তব এর অর্থ আমি অফিসে আছি। আমি অফিসে আছি এর আরবি আনা মজিদ মক্তব। ইনতা শরাব শাহী, ইনতা শরাব শাহী এর অর্থ তুমি কি চা খাবে। আমরা বলি তুমি কি চা খাবে, আরবিতে বলতে হবে ইনতা শরাব শাহী। ইনতা শরাব শাহী এর অর্থ তুমি কি চা খাবে। ইনতা এর অর্থ তুমি, শরাব এর অর্থ চা খাওয়া বা পান করা, শাহী শাহী এর অর্থ চা। ইনতা শরাব শাহী তার মানে তুমি কি চা খাবে। লা আনা শরাব গাওয়া, লা আনা শরাব গাওয়া এর অর্থ না আমি কফি খাবো। আমরা বলি না আমি কফি খাবো, আরবিতে বলতে হবে লা আনা শরাব গাওয়া। লা এর অর্থ না, লা তার মানে না, আনা এর অর্থ আমি, শরাব এর অর্থ খাওয়া বা খাবো, গাওয়া এর অর্থ কফি। আনা শরাব গাওয়া আমি কফি খাবো। হুয়া মাই ইজি মক্তব, হুয়া মাই ইজি মক্তব এর অর্থ সে অফিসে আসে নাই। আমরা বলি সে অফিসে আসে নাই, আরবিতে বলতে হবে হুয়া মাই ইজি মক্তব। হুয়া এর অর্থ সে, মাই এর অর্থ মাইজি এর অর্থ আসে না, মক্তব এর অর্থ অফিস। হুয়া মাই ইজি মক্তব এর অর্থ সে অফিসে আসে নাই। সে অফিসে আসে নাই এর আরবি হুয়া মাই ইজি মক্তব। মক্তব হাগ্গি মাফি কাহারাবা, মক্তব হাগ্গি মাফি কাহারাবা এর অর্থ আমার অফিসে কারেন্ট নাই। আমরা বলি আমার অফিসে কারেন্ট নাই, আরবিতে বলতে হবে মক্তব হাগ্গি মাফি কাহারাবা। মক্তব হাগ্গি মাফি কাহারাবা এর অর্থ আমার অফিসে কারেন্ট নাই। আবার দেখুন ইনতামিতা ইজি মক্তব, ইনতামিতা ইজি মক্তব এর অর্থ তুমি কখন অফিসে আসবে। আমরা বলি তুমি কখন অফিসে আসবে, আরবিতে বলতে হবে ইনতামিতা ইজি মক্তব। ইনতা এর অর্থ তুমি, মিতা এর অর্থ কখন, ইজি এর অর্থ আসবে, মক্তব এর অর্থ অফিস। আনা মজিদ মক্তব, আনা মজিদ মক্তব এর অর্থ আমি অফিসে আছি। আমরা বলি আমি অফিসে আছি, আরবিতে বলতে হবে আনা মজিদ মক্তব। আনা মজিদ মক্তব এর অর্থ আমি অফিসে আছি। আনা এর অর্থ আমি, মজুদ এর অর্থ আছি, মক্তব এর অর্থ অফিস। ইনতা শরাব শাহী, ইনতা শরাব শাহী এর অর্থ তুমি কি চা খাবে। আমরা বলি তুমি কি চা খাবে, আরবিতে বলতে হবে ইনতা শরাব শাহী। ইনতা শরাব শাহী তার মানে তুমি কি চা খাবে। ইনতা এর অর্থ তুমি, শরাব এর অর্থ পান করা বা খাওয়া বা খাবে, শাহী এর অর্থ চা। লা আনা শরাব গাওয়া, লা আনা শরাব গাওয়া এর অর্থ না আমি কফি খাবো। আমরা বলি না আমি কফি খাবো, আরবিতে বলতে হবে লা আনা শরাব গাওয়া। লা এর অর্থ না, আনা এর অর্থ আমি, শরাব এর অর্থ পান করা বা খাওয়া। হুয়া মা ইজি মক্তব, হুয়া মা ইজি মক্তব এর অর্থ সে অফিসে আসে নাই। আমরা বলি সে অফিসে আসে নাই, আরবিতে বলতে হবে হুয়া মা ইজি মক্তব। হুয়া এর অর্থ সে, মাই এর অর্থ আসে নাই, মাইজি এর অর্থ আসে নাই, মাই এর অর্থ নাই, ইজি এর অর্থ আসে, মক্তব এর অর্থ অফিস। মাইজি তার মানে আসে নাই।
মক্ত ভাগ্যি মাফি কাহারাবা, মক্ত ভাগ্যি মাফি কাহারাবা এর অর্থ আমার অফিসে কারেন্ট নাই। আমরা বলি আমার অফিসে কারেন্ট নাই, আরবিতে বলতে হবে মক্ত ভাগ্যি মাফি কাহারাবা। কাহারাবা এর অর্থ কারেন্ট, মক্তব এর অর্থ অফিস, হাগ্গি এর অর্থ আমার, মাফি এর অর্থ নাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, ভুল হলে ক্ষমা করবেন।